এসেছিলাম 3 মাসের জন্য, হয়ে গেছে 25 বছর। আমার চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। বড় হয়েছি এখানে, বেড়েছি এখানে, বন্ধু হয়েছে এখানে, শত্রু হয়েছে এখানে। সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে। চলচ্চিত্র আমি ভালোবাসি, আমি সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা, বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র, আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে, হলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ, হিন্দি, বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে, আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে। এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে, শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে। গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা, এবছর আরও অনেক বেড়ে গেছে। ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএস, সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে। আমরা যেই সব শহরে, আপনারা জানেন যে স্টার সানডে চলছে, ইতিমধ্যে হলিউডের 2টো সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে, তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক, এবং যেই শো ডিক্লেয়ার করার 3-4 ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। অ্যান্ড হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে, রিগেল অ্যান্ড দ্য আদার সিনেমা, সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে, 2টা, তারপরে করে দিল 3টা। এই যে সাফল্য, উত্তর সাফল্য, সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে, সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে যেই দেশেই আছে, আমেরিকা, কানাডা, ইটালি। আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি, আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও, আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র। সো আমি এটা ভাবতে পারিনি, আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্যাকড আপ হচ্ছে বা উইকডেতে, আর এটা হচ্ছে। আমি নর্মাল নিয়েছি, আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের, মেবি রোম, সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য, তখন আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে। এই যে মানুষের উচ্ছ্বাস, দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে, মিডল ইস্ট, অল দ্য গলফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গলফে রিলিজ হচ্ছে, এন্টায়ার গলফে। এর বাইরে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইউরোপ, বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ, এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বরবাদ। সো চলচ্চিত্র আমি ভালোবাসি, আমি সবসময় ভালোবাসি, এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা, বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র, আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে, হলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ, হিন্দি, বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে, আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে। এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে। একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা যখন দেখি একটা সিনেমার ওপেনিং, দেখি একটা সিনেমার কিছুদিন রান যখন করে, তখন কিন্তু সেটা বোঝা যায় যে এটা কি লং রানের ঘোড়া হবে, এটা কততে গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে, বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে মানে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো। যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে, এবছর আমরা বরবাদ দেখছি, তার চাইতেও আরো ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ, সেই সিনেমাগুলো তার চাইতেও আরো অনেক বড় বিজনেস করবে।